দাদা ভাই, এ দাদা ভাই, এ দাদা ভাই, দাদা ভাই, দাদা ভাই। সৌমিলি, দাঁড়া সৌমিলি, কি পাগলামো করছিস? কি হয়েছেটা কি? আমি তো বলছি আমি এই বাড়িতে আর থাকতে পারবো না, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি ভাবতে পারছি না আমার অভিষেক আমাকে আমাকে ঠকালো, আমাকে মিথ্যে বললো। তো কি হয়েছে? তুই মিথ্যে বলিসনি ওকে? নিজের লেখাপড়া, নিজের পরিবার সবকিছু তুই মিথ্যা বলেছিস অভিষেককে। এইসব কেন করেছিলিস তোর মনে নেই? তোর ইচ্ছে, তোর স্বপ্ন সবটা কি তুই ভুলে গেছিস? তুই এই বাড়ির মালকিন হতে চাস, এটা তুই তোর মাথায় রাখ। অভিষেক যদি মিথ্যে বলে থাকে তাহলে তুইও তো মিথ্যে বলেছিস। বোকার মতো বাড়ি ছেড়ে গিয়ে তোর কি লাভ? তার থেকে ভালো এখানে থেকে সবটা কিভাবে উসুল করতে হয় সেইটা ভাব। তুই এই বাড়ি ছেড়ে চলে গেলে ওই তুতে এই বাড়ির মালকিন হবে, সেটা কি তুই চাস? কোনোদিনও না। তাহলে এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা তুই ভাবিসও না। এই বাড়িতে থেকে পুরো পরিবারটাকে, লাহিড়ির বিজনেসটাকে কিভাবে হাতের মুঠোয় করতে হবে সেইটা ভাব। আর আমার কাছে একটা দারুণ খবর আছে, যেটা তোর মুডটা একদম ঠিক করে দেবে। কি খবর? দাদা ভাই, রঙ্গন বাবু চিৎকার করছেন কেন? রঙ্গন বাবু, রঙ্গন বাবু, কি করলি তুই এটা? দাদা ভাই, এ দাদা ভাই, ওঠ না। রঙ্গন বাবু, কি হয়েছে? রঙ্গন বাবু, কি হয়েছে? দাদা ভাই, তুই এটা কি করলি? কি করলি তুই? দাদা ভাই, ওঠ না, ওঠ না। সব শেষ হয়ে গেল তুই, সব শেষ হয়ে গেল। কেমন দেখছেন ডাক্তারবাবু? ঠিক হয়ে যাবে তো? ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। গিন্নিমা, সব ঠিক হয়ে যাবে। এইভাবে আপনি ভেঙে পড়বেন না, আপনি নিজেকে সামলান একটু। আরে আরে, ও চোখ খুলছে না কেন? অভিষেক, অভিষেক আমার সাথে এরকম করো না। অভিষেক, তুমি ওঠো না। অভিষেক, কথা বল, কথা বল বাবু। ফ্যামিলি একটু শান্ত হ, অভিষেকের কিচ্ছু হবে না। কিন্তু ডাক্তারবাবু, দাদাভাই কন্ডিশন এখন কেমন? উনি খুব বাঁচান বেঁচে গেছেন। আর আমার আসতে যদি একটু দেরি হতো তাহলে আর কিচ্ছু করার থাকতো না। ওষুধ ওনার গোটা শরীরে মিশে যেত। আর তারপর অভিষেক একদম ঠিক আছে, তুমি ভেঙে পড়বো। অভিষেক, ঠিক আছে। কি হয়েছে? মন্দিরটা দেখো না, অভিষেকের কি হয়েছে? চোখ খুলছে না। কি হয়েছে অভিষেকের? অভিষেক, অভিষেক চোখ খুল। অভিষেক, কি হয়েছে? মন্দিরাটি, অভিষেক ঘুমের ওষুধ খেয়েছিল। হোয়াট? কি করছিলে কি তোমরা? এত বড় একটা ঘটনা ঘটে গেল আর তোমরা কেউ কিছু টের পেলে না? অভিষেক, অভিষেক, অভিষেক চোখ খোল, চোখ খোল অভিষেক। ওরে ওরে, চোখ খোল না, চোখ খোল না অভিষেক। তোর কিছু হয়ে গেলে আমি কি করবো বল? ওঠ না, ওঠ না বাবা, আমি তোর কোনো ক্ষতি হতে দেব না। তুই দেখ, তোর মা আছে তো, তোর কোনো ক্ষতি হতে দেবে না বাবা। তুই উঠে বস, তুই কথা বল আমার সঙ্গে। চোখ খোল না। এই তো অভিষেক, ঠিক আছো? হ্যাঁ, কেমন লাগছে? অভিষেক, অভিষেক বাবা, কিচ্ছু কিচ্ছু হবে না তোর। এই তো দেখ, দেখ আমি চলে এসেছি, দেখ। মন্দিরা ম্যাডাম অভিষেক বাবুর ব্যাপারে সবসময় একটু বেশি চিন্তায় থাকেন কেন? ডক্টর, দাদাভাই আউট অফ ডেঞ্জার তো? হ্যাঁ হ্যাঁ, এখন আর ভয়ের কোনো কারণ নেই। তবে ওনাকে কিন্তু এখন প্রপার রেস্টে থাকতে হবে। আর আমি দুটো টেস্ট দিয়েছি, সেটা আজই করিয়ে নেবেন। আমি আজই করি নেব। আর দুটো ওষুধ লিখে দিচ্ছি, সেটা কিন্তু আজকে থেকেই খাওয়াতে শুরু করতে হবে। একদম স্যার, থ্যাংক ইউ সো মাচ ডক্টর, থ্যাংক ইউ। আরে রঙ্গনবাবু, এরকম কেন বলছেন? এটা তোমার ডিউটি। তবে একটা কথা, কি কি ডক্টর? উনি তো সুইসাইড করার চেষ্টা করেছিলেন। আর
আর আপনারা তো নিশ্চয়ই জানেন যে আত্মহত্যা করা আইনত অপরাধ। আমার মনে হয় পুলিশকে একবার ইনফর্ম করা উচিত। না 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 ডক্টর, না, আমরা পুলিশকে কিছু জানাতে চাই না। আর আপনার কাছে হাত জোর করছি, আপনিও দয়া করে পুলিশকে কিছু ইনফর্ম করবেন না। আমার ছেলেটা এমনিতেই নানান সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে। ও আর কোনো প্রবলেমে পড়ুক, ওর আর কোনো ক্ষতি হোক, এটা আমরা চাই না। কিন্তু উনি এরকম করলেন কেন, সেটা কি আপনারা কেউ জানেন? কেউ শখ করে এরকম কাজ করে না ডক্টর। মানুষ পরিস্থিতির চাপে পড়ে এরকম একটা কাজ করতে বাধ্য হয়। এবারে কিছু মানুষ ওকে বাধ্য করেছে এরকম একটা স্টেপ নিতে। অভিষেককে মেন্টালি টর্চার করা হয়েছে, হ্যারাস করা হয়েছে, আর সেটাই হয়তো বেচারা সহ্য করতে না পেরে এরকম একটা পথ বেছে নিয়েছে। সে কি, যে বা যারা ওনার সঙ্গে এমন করেছেন তাদের নামে তো পুলিশের কাছে আপনাদের কমপ্লেন করা উচিত। এক্স্যাক্টলি, আপনি একদম ঠিক বলছেন ডক্টর। যারা অভিষেকের এরকম অবস্থার জন্য দায়ী তাদের তাদের শাস্তি পাওয়া দরকার। আপনি পুলিশ ডাকুন ডক্টর। যারা অভিষেককে এরকম একটা কাজ করতে বাধ্য করেছে তাদের ধরে থানায় নিয়ে যাওয়া হোক। কেউ অভিষেক দাদাবাবুকে এই কাজটা করতে বাধ্য করেনি ম্যাডাম। আপনি অযথা কাউকে দোষ দিতে পারেন না। এক্সকিউজ মি, তোমার মনে হয় না তুমি একটু আগে ঠিক এই কাজটাই করছিলে? তোমাকে আমি পুলিশের হাতে তুলে দেব, শাস্তি তোমাকে পেতেই হবে তুতে। না না থাক, আমি সবটা সামনে নেবো। আর ডাক্তারবাবু আমার পরিচিত, আমি ওনাকে সব বুঝিয়ে বলছি। আচ্ছা রঙ্গন, বলছি আমি সব সামনে নেবো, তুমি এদিকটা দেখো, শিক্ষা লোককে একটু দেখো, ঠিক আছে? ডাক্তারবাবু চলো, আসুন আসুন, দিন এটা মা। তুই কোনো চিন্তা করিস না বাবা, তোর কিচ্ছু হবে না, আমি আছি তো। এবারে জন্মাষ্টমীতে গোপালের কাছে তোর নামে পুজো দেব, দেখিস সব বিপদ কেটে যাবে, তুই একদম একদম ভালো হয়ে যাবি। বাহ, যেই ছেলের বিপদ হলো তখনই অমনি পুজো দেওয়ার কথা মনে পড়লো তোর, তাই না রাগিনী? এইসব নাটক তো না করলেই পারিস। এখন তোর অভিষেকের নামে পুজো দেওয়ার কথা মনে হলো রাগিনী? কদিন আগে তো শান্তিগ্রামের রঙ্গনের নামে পুজো দিতে গেছিলি। থাক থাক, আর লোক দেখানোর দরকার নেই তোর। যখন একটা বাইরের মেয়ের কথায় তুই রঙ্গন সবাই মিলে ওকে দোষী সাব্যস্ত করলি, তখন এত কনসার্ন কোথায় ছিল? আজকের এই সিচুয়েশনের জন্য তোরা সবাই দায়ী। আমরা কেউ ওনাকে আত্মহত্যার দিকে ঠেলে দিইনি ম্যাডাম। উল্টে উনি যে অন্যায়গুলো করেছেন তার শাস্তি উনি পাননি। আর আমার তো মনে হয় উনি শাস্তি থেকে বাঁচার জন্যই এসব করছেন। তুতে, রঙ্গন বাবু, আমি যা বলছি ঠিক বলছি। হাউ ডেয়ার ইউ! অভিষেকের সম্পর্কে এরকম একটা কথা বলার সাহস করো কি করে তুমি? সত্যি কথা বলার সাহস তোদের আছে, কিন্তু ম্যাডাম আমি একটা কথা বুঝতে পারছি না, আপনি এমন হাবভাব করছেন যেন আপনি অভিষেক দাদাবাবুর মা। গিন্নি মানুন। হ্যাঁ, আমি ওর মা। কোনো অসুবিধা আছে তোমার? আমি ছোটবেলা থেকে ওকে আমার সন্তানের মতো করেই ভালোবেসেছি। তুতে চুপ করো, এখানে আমার ছেলেটা অসুস্থ। কি শুরু করেছোটা কি? আর মন্দিরা, দোহাই তোর, তুতের কথায় কিছু মনে করিস না। আমি জানি তো তুই আমার ছেলেকে খুব ভালোবাসিস, সেই ছোট্ট থেকে। তুই চিন্তা করিস না মন্দিরা, আমি ওর মা, আমি এখানে আছি তো। আর আমি জানি মায়ের কর্তব্য কি। তুতে, আপনি দেখছেন দাদাভাই অসুস্থ, এত বড় একটা ঘটনা ঘটতে যাচ্ছিল, তারপরে দাঁড়িয়ে সিনক্রেট করে যাচ্ছেন।
আপনি কি চান বলুন তো? সবকিছু শেষ হয়ে যাক, দাদাভাই মরে গেলে আপনি খুশি হবেন, তাই তো? রঙ্গন বাবু, রঙ্গন বাবু, আমার উপরে বিশ্বাস করুন, উনি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এই নাটকগুলো করছেন। ছেলেটা যে নির্দোষ সেটা প্রমাণ করার জন্য ও নিজেকে শেষ করতেও দুবার ভাবে, তারপরেও এরকম কথা কি করে বলছো তুমি? কারণ আপনার মুখে আর একটা কথা শুনতে চাই না আমি। যে দোষ দাদাভাই করেনি তার জন্য দাদাভাই দিকে আঙুল তুলছেন। হ্যাঁ, আপনি নিজের চোখে দেখুন দাদাভাই কি অবস্থা করেছেন। দাদাভাই এই অবস্থার জন্য আপনি দায়িত্বতে, আপনি। প্লিজ রঙ্গন, তোমাদের স্বামী স্ত্রীর ব্যাপারটা প্লিজ এই ঘরের বাইরে গিয়ে তোমরা মিটিয়ে নাও। আমি দাদাভাই ওষুধ নিয়ে আসছি। কি তোতে কেমন গুগলিটা দিলাম? তোমার জন্য আরো অনেক চমক অপেক্ষা করছে। তুমি আমার পরিবারকে আমার বিরুদ্ধে করার চেষ্টা করেছিলে না? এবার অভিষেক কিভাবে তোমার পরিবার, তোমার আপনজনদের শেষ করে দেবে সেটাই দেখো। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।